হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল পুজোর জন্য রেডি হয়ে গেছি, দেখেছো? তো আজকে তোমার জানো বলেইছি তোমাদেরকে যে আমার ছোটো মেয়ের বার্থডে আছে। তো আছে সোমবার, শিবের জন্মবার। তো আজকে শিবতলায় পুজো দেবো। আর আমার বাড়ি থেকে কতটা ডিফারেন্স দেখো, শিবতলা এই দেখো, এটা হচ্ছে আমাদের শিব মন্দির। ওই দেখো হলুদ কালারের দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের শিব মন্দির, দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা। তো ওখানে পুজো দেবো আজ। পুজো দেওয়ার পর আজকে বার্থডে পালন করছি না, কারণ আজকে ওর বাবার মর্নিং স্কুল আছে, স্কুল থেকে আসবে, তারপর আবার ভোটে ট্রেনিং আছে কাঁদিতে। তো ভোটে ট্রেনিং যাবে, ভোটে ট্রেনিংয়ে যাবে। তো বাবা না থাকলে তো মেয়েদের জন্মদিনে পালন করাটা ঠিক নয়, ভালো লাগবে না বাড়িতে না থাকলে, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে ভালো লাগে বলে। তো ভাবলাম ওর বাবা কালকে তো বাড়িতে থাকবে, আর লোকজনও আসতে পারবে কালকে। তো কালকেই করবো বার্থডে পালনটা। তো আজকে সোমবার আছে, ভাবলাম আজকে। আর এমনিতেই একটু শিবের ভক্ত, সোমবার আমি প্রায় সোমবারই আমি পুজো দিই এবং জল ঢালি। আর শ্রাবণ মাসে এখান থেকে হেঁটে বড়ম পূজায় জল আনতে, জানো? তো যাওয়ার সময় বাসে যাই, তারপর আসার সময় সারা রাত্রি হেঁটে আসি। 5টার সময় জল ভরি, 5টার সময় জল ভরে হাঁটতে আরম্ভ করি, সারা রাত্রি হেঁটে আসি, সকাল 8টার সময় পৌঁছাই। সারা রাত খালি পায়ে হেঁটে আসি, জানো? সবাই মানে অবাক যায় আমার হাঁটা দেখে যে কীভাবে আসেও। যাই হোক, পরে ওসব নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, আবার কিছু শেয়ার করবো। তো এখন আমি যেটা বলছিলাম তোমাদের, যে দেখো আজকে জন্মদিন, আজকে আমার মেয়ের বার্থডে। তো বার্থডের জন্য আজকে পুজো দেবো। তো ওখানে যাই, গিয়ে তোমাদের কাছে আবার হয়তো তোমাদেরকে আর শেয়ার করতে পারবো না ওখানে শিবতলাটা, কারণ শিব মন্দিরটা শেয়ার করতে গেলে আমাকে ফোনটা নিয়ে যেতে হবে। তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি, আর জিনিসপত্র নিয়ে যাবো, একা একা যাবো, ফোন নিয়ে যাওয়া সম্ভব হবে না হয়তো। তাই তোমাদের সঙ্গে আমি শিব মন্দিরটা শেয়ার করতে এখন পারবো না, যদিও তোমাদেরকে আগে দেখিয়েছি আমাদের শিব মন্দির, আবার পরে আমি দেখাবো। এখন আপাতত পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে আসার পর যাই হোক, আজকে একটু পাঁচ তরকারি না করতে পারলেও একটু রান্না করে দেবো। মাছ টাছ নিয়েছি, ওর বাবা স্কুলে গেছে, আমি সব নিলাম, কাজ টাজ হলেও। এবার আসি, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর মাসিকে বলে এলাম যে মাসি একটু আমার ছেলেটাকে যেন বাড়িতে দিয়ে আসো, কারণ আমি তো পুজো করাতে যাবো। তো পুজো করাতে গেলে এখন আসতে তো দেরি হবে, ওর তো ছুটি হয়ে যাবে 9:30 10টায়। তো আমি তো 10টা বাজতে বাজতে আসতে পারবো না, 9টায় তো ঠাকুরমশাই আসবো বলেছে। তো 9টায় যদি ঠাকুরমশাই আসে, পুজোকে তাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে, আমার তো আসতে 10:30 11টা পেয়ে যাবে। ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি আসো, এসে একটু রান্নাটা বসিয়ে দাও, আমি আসছি, এসে তখন করে দেবো। ওর বাবা বললো ঠিক আছে আমি আসছি। ওর বাবাও আসছে, ওর বাবা একটু ভাতটা বসিয়ে দিলে আমি তরকারিগুলো করে নিতে পারবো এসে তাড়াতাড়ি। ওর বাবা তখন 11:30 12টার দিকে বেরিয়ে গেলে অসুবিধা নেই, 2টো থেকে ট্রেনিং আছে। তো 12টা থেকে যদি বেরিয়ে যাই তাহলে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, বাড়িতে বেশ ফ্রি হয়ে যাবো, অসুবিধা হবে না। আর বিকেলবেলা এরকম আমার বৌদিরা আসবে, ভাই বউ, আরও আত্মীয় স্বজন যাই হোক কেউ আসবে। তো কালকে বার্থডের জন্য আজকে সব বিকেলেই আসবে অনেকে। তো তখন সবার সাথেই তোমাদের পরিচয় করাবো, সবাইকেই দেখাবো। আর এখন আপাতত পুজোটা করিয়ে আসি, পুজোটা করিয়ে এসে রান্নাবান্না করতে হবে। আবার ছেলে আসবে, ছেলেকে আবার খাওয়াতে হবে। সে তো কখন সেই 6টার সময় খাওয়া দাওয়া করেছে। 6টার সময় খাওয়া দাওয়া বলতে কি 1 গ্লাস পিডিয়াশিওর কি শুধুই পেট ভরে, এত বড় হয়েছে এখন। আবার তো এসে কিছু খাওয়াতে হবে, তো আসতে তো দেরি, আর রান্না হতে আজকে একটু দেরি হবে। সকালে হয়ে যায় যদি স্কুলের রান্না 10টার মধ্যে হয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি হবে, কারণ আজকে হলো আমি আসবো কি ওর বাবা আসবে, তারপর তো ভাতটা হবে। মোটামুটি 11:30 বেজে যাবে ভাত হতে। তো এখন ভাবলাম এই পুজোর ফল আনতে যাবো, ফল আনতে গিয়ে 2টো কলা নিয়ে আসবো বেশি করে, এমনিতে কলা খেতে ভালোবাসো। তো 2টো কলা দিয়ে দেবো, তাহলে পেটটা একটু ভরে যাবে। তো তারপর তখন 11:30টার দিকে এসে ভাত খাইয়ে দেবো। আর কোনো কাজ করা যাবে না, এসে ওকে আগে খাইয়ে দিয়ে তার রান্নাটা করে নিয়ে খাইয়ে দিয়ে তারপর যেটা করবো সেটা যাই হোক করবো।
ভিডিও করাতে হবে। কালকে তো বললাম তোমাদেরকে যে বড় মেয়ের গিফট নিয়ে আসা হয়েছিলো, ছোটো মেয়ের গিফটটা নিয়ে আসা হয়নি, তাই আবার কালকে গেছিলাম গিফট আনতে দোকানে। তো কালকে গিফটটা নিয়ে এলাম, 2 মেয়ের আংটি দিলাম, সোনার আংটি দিলাম। তো 2 মেয়েকে আংটি দিয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে, খুব যে মেয়েদেরকে কিছু আমি নিজে কিছু দিতে পারলাম, গিফট করতে পারলাম, এরাও খুশি। আর দেখো 3টে ছেলের তো সবসময় বার্থডে পালন করা যায় না, তো যে বছর যার হয় সে বছর তার করি। তো এবছর ছোটো মেয়েরই করলাম, ও খুশি হবে। একজনের যদি প্রত্যেকবারেই করি তাহলে তো সেই শুধু খুশি হবে, আর বাদ বাকি যারা থাকবে তারা তো খুশি হবে না। তো এবার তার জন্য ভাবলাম যে ছোটো মেয়ে করে দিই, তাহলে ছোটো মেয়ে খুশি হবে। সবাইকেই তো খুশি করতে হবে, বলো মা তো সবার সমান, তাই না? ছেলেমেয়েরা না বুঝলেও মারা বোঝে যে হ্যাঁ সবাই সমান। হয়তো ছেলেমেয়েরা বোঝে না, ভাবে আমাকে বেশি ভালোবাসে না, ওকে বাসে, তাই না বন্ধুরা? বলো সবার সব মায়েদেরই বলছি আমি, যাদেরই 2 বাচ্চা তারা দেখবে হয়তো কোনো ছেলে মেয়ে বলবে যে হ্যাঁ আমাকে ভালোবাসো না, ওকে বেশি বাসো, ওকে বাসো না আমাকে বাসো না, ওকে বাসো, এরকম বলবে। কিন্তু কী বলো তো, মায়েদের সব ছেলেগুলোই সমান, কেউ কাউকে কম, ছেলে মেয়েদের কেউ কাউকে কম বেশি ভালোবাসে বলো? সবাই সব ছেলে মেয়েকেই সমান ভালোবাসে। যখন বলে খারাপ লাগে যে আমি তোকে এত ভালোবাসি, তাও এরকম কথা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ছেলে মেয়ে বললে তো সহ্য করতেই হবে, তাই না মায়েদের? ঠিক আছে বন্ধুরা, টাটা। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আবার পরের ভিডিওতে আসবো, ঠিক আছে? এখন আপাতত রাখি, ভিডিওটা করে আসি। আর তোমাদের ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করো। তোমরা যদি শিব ভক্ত হও তাহলে শিবের নামে একটু লাইক করে দিও, কমেন্ট করো। কমেন্ট না করলে, লাইক না করলে আমাদের ভালো লাগবে বলো? তোমাদের তো বন্ধু আমরা, তোমরা যদি লাইক কমেন্ট না করবে তাহলে বন্ধু হলাম কী করে? বন্ধু হতে গেলে তো লাইক কমেন্ট চাই, তবেই তো বন্ধু হওয়া যায়। বন্ধুর পাশে না থাকলে হবে? তাই আমার পাশে সবসময় থেকে তোমরা সাপোর্ট করো আমাকে, ঠিক আছে বন্ধু? টাটা। সবসময় যেন তোমাদের সাপোর্ট পাই, তোমাদের সাপোর্ট না পেলে তো বড় হতে পারবো না বলো? বহু কষ্ট করে করছি, কারণ ছেলে মেয়ে সংসার সব সামলিয়ে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, সে 4টের সময় ভাত খায়। কী করবো? করতে তো হবে, এগুলো না করলে তো হবে না। তাহলে এত কষ্ট করছি, করার পর যদি না হয় তাহলে নিজেকেই খারাপ লাগবে, যদি এগিয়ে যেতে না পারি নিজেকেই খারাপ লাগবে, কষ্ট লাগবে। তো বন্ধুরা, আজ আমার টাইম একটু কম, ঠিক আছে? টাটা।